গুড ইভিনিং। আমাকে চিনতে কি পারছো তোমরা? আমি আজকে সকাল থেকে ক্যামেরা অন করিনি, ডাক্তার দেখাতে গেছিলাম। তোমরা তো জানো, কালকের ব্লগেই তোমাদেরকে বলেছি সকাল সকাল ডাক্তার দেখাতে যাব। তো ডাক্তার দেখাতে গেছিলাম, খুব বিজি ছিলাম। তো আজকে একটা এরকম সুন্দর লুক দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমার দিদির বিয়ে। বিয়ে না, 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। অনেক সুখের একটা সুন্দর জীবন ওরা দুজন কাটাচ্ছে। তো সেই দিনেরই সাক্ষী হতে আজকে, সাক্ষী তো সারা বছরই থাকি, তো আজকে 25 বছরের অ্যানিভার্সারিটা হালকা ফুলকা করে একটুখানি সেলিব্রেট হবে। তো সেই জন্যই একটুখানি রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। এখন বাজে হচ্ছে 7টা, আর আজকে হচ্ছে সেই বিখ্যাত একটা ভালো দিন আমার কাছে। আমার দিদির বিয়েটা খুব একটা মেমোরেবল দিন। দুই বোনে একসাথে থাকতাম, ঝগড়া করতাম, খুনসুটি করতাম, মারামারি করতাম। তো যেদিনকে দিদি চলে গেল সেদিনকে খুব কেঁদেছিলাম। তো বিয়ে হয়ে যাচ্ছে দিদি চলে যাচ্ছে, আমার মানে সঙ্গ ছাড়া হয়ে যাচ্ছে, এইটা ভেবে খুব কেঁদেছিলাম। মানে যা হয় আর কি, দুই বোন একসাথে থাকলে যা হয়। তো চলো, আজ থেকে এত বছর হয়ে গেল, 25টা বছর হয়ে গেল যে বিয়ে করে চলে গেছে, সেই দিনকার কথা মনে হচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। দিদির অ্যানিভার্সারি ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওর 2000 সালে বিয়ে হয়েছে, 2025 সাল হচ্ছে 25 বছর কমপ্লিট হলো। তো চলো ওখানে গিয়ে মজা করব, আনন্দ করব। আর বাড়ির ব্লগ তো প্রতিদিনই তোমাদেরকে দেখাই, সেই জন্য বাড়ির কিচ্ছু আমি আর শ্যুট করিনি। তার থেকেও বড় কথা যে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখিয়ে আসলাম 2টোর সময়। দিদি বাড়িও গেছিলাম সকালবেলা, দিদির সঙ্গে দেখা করে উইশ করে ওকে এসছি। তো ডাক্তার দেখিয়ে 2টোর সময় বাড়ি এসে তারপরে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। তারপরে এখন রেডি হয়ে নিয়েছি। আর এই যে নতুন শাড়িটা, এটা নতুন শাড়ি আমার পুজোতে নিয়েছিলাম। কোনো শাড়িই তো আমি ভেঙে পড়িনি পুজোর সময়, তো একটা একটা করে ভাঙছি। এই শাড়ি আজকে আবার এই শাড়িটা ভাঙার, দাঁড়াও তোমাদের দাদাকে বলে একটু ক্যামেরা করে দিতে, আমার ফাইনাল মানে পুরো লুকটা তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দিদির অ্যানিভার্সারি ব্লগ। আর এই যে কানের দুলটা পরেছি, আর নেকলেসটা না ভাবছিলাম পরবো, কিন্তু পরতে কেমন যেন একটা লাগছে, একটু বেশি বেশি লাগছে আমার নেকলেসটা না শুধুই আমার পরেই রয়েছে, পরি আর না পরাই হয় না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা বিয়েবাড়ি ফিল আসছে। তো আমি ভেবেছিলাম একবার যে চুলটা খোপা বেঁধে খোপার মধ্যে ফুল লাগাবো, দেখি ওখানে গিয়ে যদি ওরা সবাই সেটা করে তো আমিও সেটাই করব। চলো ওই ঘরে দেখি কি করছে মা, তোমাদের দাদা চা খাচ্ছে বসে বসে। আমি আর চা খাবো না আজকে। কি গো, এই যে আমি রেডি পুরো। কি করছো তুমি? চলো আমাকে একটু দিয়ে আসো। হ্যাঁ, তুমি তো এখন যাবে না, পরে যাবে। এই যে এরা এখানে বসে বসে চা খাচ্ছে। 7টার সময় ওদের বাড়িতে পুরো যাওয়ার কথা, এখন বেজে গেছে 7টা 10। এখন আমি আর তোমার দাদা আমাকে দিয়ে আসবে, আর ওরা পরে যাবে। পুরো লুকটা একটু দেখিয়ে দাও, শাড়িটা পরে কেমন লাগছে। এই যে এটা হচ্ছে একটা পাশমিনা সিল্ক, খাড্ডি পাশমিনা। এটা তো আমি ইয়ের থেকে নিয়ে এসেছিলাম, শান্তিপুর থেকে। হ্যাঁ, শান্তিপুর মা লক্ষ্মী থেকে নিয়ে এসেছিলাম শাড়িটা। তো কেমন লাগছে শাড়িটা কমেন্টে জানিও। সবার পরে পরে যখন পুরনো হয়ে যায় শাড়ি, তখন আমার নতুন হয়। এই খাড্ডি পাশমিনা সবার পরে পরে পুরনো হয়ে গেছে, আজকে আমি নতুন পরলাম। ঠিক আছে, রানী কালারটা নিলাম, কারণ এই ধরনের রানী কালার শাড়ি আমার আছে, নেই যে তা না, আছে। তো সব রকম শাড়ি একটু নতুন থাকলে কি ভালো লাগে, তো সেটাই। চলো এখন, আর দিদির জন্য একটা কম্বল কিনেছি। ওই শাড়ি, চুড়িদার, বিছানার চাদর এসব তো অনেকেই দেবে, আর আমিও পুজোর সময় শাড়ি টাড়ি দেওয়া নেওয়া হয়েছে, চুড়িদার শাড়ি এসব। ওই জন্য শাড়িটা আর কিনলাম না, একটা কম্বল কিনেছি, দুজনে মিলে গায়ে দিতে পারবে। ঠিক আছে, তো চলো এখন বেরিয়ে এই দিনটা সাক্ষী আমিও হই, আর তোমাদেরকেও দিনটা শেয়ার করি। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে আমার দিদির অ্যানিভার্সারির গিফট, আমার তরফ থেকে একটা কম্বল, দুজনে মিলে গায়ে দেবে। ঠিক আছে, বর আর বউ দুজনে মিলে গায়ে দেবে, একটা কম্বল দিলাম। কম্বলটা দেখো কেমন হয়েছে, কমেন্টে জানিও। ঠিক আছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা। চলো এখন রওনা দিই, পরে আবার ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো, এই মানাচ্ছে না, এই বুড়োর সঙ্গে আমাকে একদম মানাচ্ছে না। দেখো কেমন লাগছে সুন্দরের সাথে আমার এরকম বান্দর শীতের মধ্যে, এই বুড়োর সাথে মানাচ্ছে না, সাজি না বলে তাই। দেখেছো, এর সাথে যখন মানাবে না তাহলে আমার না যাওয়া উচিত না? একদমই না, অবশ্যই তুমি এরকম ভাবে রয়েছো, তাই তুমি যখন আমি এভাবেই যাবো।
তুমি তাহলে তাহলে একটু দেরি করে যেও, হ্যাঁ আমি এইভাবেই লাস্টের যাবো। দিকে যেও, লাস্টের দিকে যেও। এটা কি আছে, লাস্টের দিকে যাবো, খাবো দাওয়া চলে আসবে। না গো যদি বন্ধুরা, দেয়, আমি দেয়, এমনি কি মজা আছে? করছি তোমাদের না দাদার দিলে না সাথে। দেবে, কি আছে? শান- আমি যে ভগবান যেরকম বানিয়েছে, আমি দেখতে খারাপ তো খারাপ কি আছে, আমার বউ দেখতে ভালো, ওর সাথে যাবো না, তাতে আলাদা চলবো। তুমি দেখতে তাই না? খারাপ? কেউ বন্ধুরা কমেন্ট করো তো তোমাদের দাদা দেখতে খারাপ না ভালো, দেখি কজন এই তো বলে। ক্যামেরাতে বয়ে আছে, দেখো এই যে দেখো কি দেখো। আমি তো সেজেছি, আর আমার মেকআপ দেখেছো? করেছি, তাই জন্য আমাকে এরকম লাগছে। চলে তুমি না, তো চলে না, মেকআপ এর সাথে করোনি। আমার চলে না। ঠিক আছে চলো, না চললে কি হয়েছে, এত বছর তো আমাদেরও চলে গেল, 20-21 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তাই না? চালিয়ে তো নিলাম এত বছর, আর কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই যাব, যদি আমাকে এইভাবেই ওর হাজবেন্ড হিসেবে মেনে নেয় মানবে, না মানলে না। কে মেনে নেবে না? ও তোমার বাড়ির লোকরা। হাই ভগবান, কি সব ভুলভাল কথা। চলো চলো বন্ধুরা, এই সব আজে বাজে কথা বলছি। আজে চলো। বাজে না বলো, মানাচ্ছে আমাকে। হ্যাঁ, এই যে মানাচ্ছে। আমি একটা বুড়ো মাল টুপি পরে যাচ্ছি, এর সাথে মানাচ্ছে বল? আমিও তো একদম বুড়ি, মানাচ্ছে না। তুমি বুড়ো, আমি কি বাচ্চা নাকি? আমিও তো বুড়ি। চলো। দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে, যত পুরনো ছবি ছিল, পুরনো নতুন মাঝখানের সব ছবি বের করে কি সুন্দর করে হ্যাপি অ্যানিভার্সারিটা ডেকোরেশন করেছে, খুব ভালো লেগেছে। আজকালকার বাচ্চাদের মাথায় না প্রচুর বুদ্ধি, খুব ট্যালেন্টেড আজকালকার বাচ্চারা। এই যে আমার দিদির মেয়ে আর ওর বান্ধবী দুজনে মিলে সাজিয়েছে, দেখো কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। তো আমরা এখন পৌঁছে গেছি দিদির বাড়িতে, এবার একটু পরেই কেক কাটিং হবে, তারপরে তো একটু নাচা গানা হবে, খাওয়া দাওয়া সবকিছু অ্যানিভার্সারি পার্টিতে যা হয় আর কি, সেটাই। আর সত্যি আমার এই জায়গাটা এত ভালো লেগেছে, সেলফি জোনটা, সব ফটোগুলো সব পুরনো ফটো, নতুন ফটো, পুরনো ফটো মিলিয়ে মিশিয়ে। এই দেখো এই ফটোটা আমার দিদির বৌভাতের দিন, বৌভাতের মানে দুপুরবেলার ছবি। এই দেখো বিয়ে হচ্ছে, কি ভালো লাগছে। আর কত রোগা ছিলাম গো আমরা, অর্ধেক চেহারা ছিল, আর সেই চেহারা এখন কি অবস্থা হয়েছে আমাদের, কোনো মতেই ওজন কমাতে পারছি না, যাই করি না কেন কোনো মতেই ওজন কমাতে পারছি না। এই যে দেবার দেবী দুজনে দাঁড়িয়ে, আমার দিদি, একমাত্র দিদি, এই যে খুব সুন্দর লাগছে সাজটা। আমার মামনি, এই যে আমার শীত লাগছে, তুমি যে চাদরটা গায়ে দিয়েছো। ও যে মা আর আমি দুজনে, আর ওরা ওদিকে ফটো তুলছে। বাহ সুন্দর ফ্যামিলি ফটো। তাকাও এদিকে, মায়ের আমার ক্যামেরায় তাকাও, এদিকে সোজা করে তোল একটা। পাচ্ছি না কেন, ঠিকই তো আছে, একা একা ওর পাচ্ছি। খুব সুন্দর লাগছে। ভেরি গুড। এবার আমি মা বাবার সাথে একটা তুলবো। এদিকে আঙ্কেল, বাবাকে ছেড়ে দিচ্ছি, তারপর এটা করে ছেড়ে দেবো। এই তুই এদিকে যা, মিডিল যা, ঠিক আছে। আর পাটা উঁচু করতে দে। আমি বলবো আচ্ছা থাক, তুমি যেটা করাবি বলছিলে এটা করো না, ওরা একবার ঘুরিয়ে একবার ভিডিওটা করতে দাও। এইটা করে দাঁড়াও, হাত ধরবে, এখন থেকে হাত দেবে, হাত দিয়ে এরকম একটা ঘুরিয়ে দাও। আচ্ছা স্যার কিছু করতে হবে, ঠিক আছে। তোমরা এখন লাইভ করছে করে দরজাটা দাও। হ্যাঁ তিনটা পরে করবি। তোকেও তো চিনতে পারিনি না আমরা, তোকেও চিনতে পারিনি আমরা। খুব সুন্দর। একটু একটু সরো, তোমাকে পাওয়াচ্ছে না। মা একটু আমি সরো। ঢুকেছি আজকে, আমি এদিক করতে গেছিলাম, চলে যাবো, রত্ন বস্ত্র বাবা হয়ে যাবে। ম্যাচিং ম্যাচিং, ওই জন্য চোখের আড়াল করছে না। ওই তো ডোলে চলে যাবে। ছবি তোল। হ্যাঁ? ছবি তুলবে? হ্যাঁ যা চলো, যা ছবি যা, তুলবে? আমার যা। হবে। বাবা, বাবা। ওনাদের দিয়ে দিন আগে, দিদিকেও দিয়ে দিন। ওনাদের দাও। বিয়েবাড়িতে কিন্তু স্টার্টার আইটেম শুরু হয়ে গেছে। এই যে চিকেন পকোড়া, কফি, এগুলো হচ্ছে স্টার্টারে ছিল। সন্ধ্যে থেকে বসে আমরা সবাই এক জায়গায় গল্প করছি, বেশ মজা হচ্ছে। আর দিদি দেখো এদিকে সবাইকে চিকেন পকোড়া সার্ভ করছে, নতুন বউ চিকেন পকোড়া সার্ভ করছে, এই নিয়ে আমরা সবাই আবার হাসাহাসি করছি। সাজটা বলো তো কেমন হয়েছে আমার দিদির? খুব সুন্দর হয়েছে, যে সাজিয়ে দিয়ে গেছে খুব সুন্দর সাজিয়েছে। শাড়িটা ও অ্যানিভার্সারি উপলক্ষে ওর মেয়ে দিয়েছে, আর ব্লাউজটা কিনেছে একটা ব্লাউজের দোকান থেকে, সোদপুর থেকে। খুব সুন্দর হয়েছে সাজটা।
তোর তো ছেলে নাকি? হ্যাঁ আমার ছেলে এই আসবে, এক্ষুনি আসবে। তোমার চোখে কি কোনো প্রবলেম নাকি? চোখে প্রবলেম, ওরা জন্মে। ভালো আছেন তো আপনি? হ্যাঁ, ভালো আছি। এই সময় গানটা একটু বন্ধ আছে, একটু ভিডিও করে নিন, এরপরে তো গান বাজলে আর করা যাবে না। বন্ধুরা দেখো, এটা আমার দিদির ননদ, এই চাটা তোমার ঠান্ডা। একমাত্র ননদ। এই যে এটা হচ্ছে বরের বোন আর এটা হচ্ছে বউয়ের বোন, তাই তো? দুজনেই বোন, দুজনেই বোন। এই নিতুদি, তোমার স্বাস্থ্য একটু দেখাতে আসলাম গো। ভালো আছো দিদি? একটু সর দিদি। ওই জন্য ভালো আছে। আমি কদিন পরে খুব সুন্দর লাগছে। আমাদের কি ও আচ্ছা ক্যামেরা আসতে? ও আচ্ছা, আমরা সবাই পছন্দ করি। আচ্ছা আচ্ছা। ভালো পছন্দ করি। এই রে, আমরা তো খাচ্ছি। ওই রাজু তো যাও না, এই যে নিচে মৌ। এই তোর সব যোগা ক্লাসের বান্ধবী, তাই তো? তোমাদের যোগা ক্লাসের বান্ধবী। আচ্ছা আমার বাড়ি সব থেকে সোজা নিয়ে বেড়াতে ওরা দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর মৌ দাঁড়িয়ে থাকো রাস্তায়, কোথায় বলতো? চলো সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছে যোগা ক্লাসের বান্ধবীরা। এখন আমি একটু ছাদে যাই। বসবে কোথায়? ওকে কোণে নাকি বসবে? চশমাটা খুলে ফেলি। পিসি আর বোনজি এক আত্মা, মাসি আর বোনজিও হয়, পিসি আর ভাইজি সত্যি এক আত্মা, রক্তের সম্পর্ক, মায়ের বোন আর বাবার বোন। তো এখানে হয়েছে খাবারের ব্যবস্থা, বাহ সুন্দর হয়েছে, ছাতা টাঙিয়ে দিয়েছে। এখানে রান্না বান্না এখানে হচ্ছে না, রান্না বান্না রেডি করে এখানে নিয়ে এসছে। ঠিক আছে, এখানে শুধু কফি পকোড়া এগুলো নেওয়া হচ্ছে। না না, ওর বিয়ে হয়নি। ও তো রুমালিটাই কাজ করে। কোথায়? না 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 হ্যাঁ তোর কাছে রাখো, তোর কাছে রাখো। আসো, কে আছো? ওই বাদিকে বালতি আছে, ওখানে ফেলে দিও। আমি জানি ওরা দেবে। না না পাঠাবো না, ধরে না কালো বিকেলবেলা মনে করে এ দিদি কতক্ষণের মধ্যে করবি? একটু 10-15 মিনিট দাঁড়া না। কেকটা গলে যাচ্ছে, ওই জন্য ভালো যাচ্ছে। ও কি সুন্দর লাগছে। অনেক কষ্ট করে চোখে মেকআপ করেছি। চোখের মেকআপ করেছিস তাই জন্য চোখটা দেখাচ্ছি চশমাটা খুলে। এই হাতে ভাই পরে দিয়েছে, হাতে নিজে পরে। বাবারে, আর ওপরটা দেখা, এটা ওপর, নিচটা দেখা, হাতের মেহেন্দি নিচটা করিস নি। সময় পাইনি। বাট বিউটিফুল লাগছিস। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্সটা ভালো না মোটেই, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। টু কমেন্ট বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে। আমাকে বলবে। কোথায় গেছে গো ঘুরতে যা? বাবা লিটারে কমাতে। আর বিয়ে সেই উলু দিচ্ছে, কি অবস্থা। আমার শাশুড়ি জানতে এরকম ছিল না, তাহলে বিয়ে দিত না। বাবা ভিডিওটা স্মার্ট ভাই দেখে দাদা, ঘরের টাকা বাকি দেন না। কে তুই 10,000 টাকা লাগবে, 10,000 বেশি না। এবারে তুই ঢুকে তোমার তলে তুই এর মধ্যে ঢুকে আমি আমার বাবার সাথে টাকা দেব বলে বাবার সাথে না বাবা, আমার বাবা এই বাবা টাকা দিন। খুব সুন্দর লাগছে ছবিটা। আরেকবার এখানে আমার ফোনের ক্যামেরায় তাকাও। না না ওই মোটে না অনেকক্ষণ হয়ে গেছে। বাবা কি আমার ফোনে তুলতে ফোনটা
কি ভারী মানা করে দিস টাকা দেখো টাকা নেই তো টাকা খাইতে কোনো এ নেই ক্লাস নেই আমার নামে কেন খুশি ওই দেখো সবার দিকে তাকাচ্ছি এরকম করে। এখন কেক কাটিং চলছে। আচ্ছা এইটা কি 25 এটা কি ক্যাডবেরি? মনে হয় প্লেটটা দে আরে প্লেট দাও না এটা স্টেজের জন্য এক ঘন্টা রাখ এগুলো কি রে বলা? এগুলো সব জানি না এটা কি এটা খাওয়ার না খাসনি চকলেট তাহলে রাখ এটা ভাই খাবে না আর এগুলো ওয়েস্টেজ এটা দে ওখানে রাখ ছবি পড়াশ পড়াশ করে তুলবি পড়াশ পড়াশ এগুলো খায় না তো না 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 চিনি না রে আমি। কিন্তু ভাই এটা না মনে হচ্ছে মাঝখান থেকে এরকম কেটে দিতে হবে কারণ ওপর বসাটা আগে কাট। উপরটাকে কাট ওটাকেও লেয়ার লেয়ার করতে হবে হ্যাঁ আচ্ছা হাফ করে কেটে নে তাহলে কাটিস না এটা বাচ্চা পার্টিতে রাতটা বসেছে এখানে। এই যে এই শুটু ভালো আছিস? তুমি ভালো আছো? ও নিজের থেকে বলছে আমি ভালো আছি আন্টি। মুখটা ঢেকে দিয়েছে লজ্জা পেয়ে। এটা কি ধরনের কথা? বলছে কি আরে মুখ ঢাকিস না, আইফোন 17 ও মুখ খুলে দিয়েছে সাথে সাথে। এই ঘরটা একটু গরম আছে, হ্যাঁ নিচে খুব ঠান্ডা। নিচে খুব ঠান্ডা তো, আজকে ঠান্ডা পড়েছে। সবাই সবার কাজে ব্যস্ত আর এরা হচ্ছে নাচার কাজে ব্যস্ত। এখন নাচানাচি চলছে, নাচানাচির পর্ব শুরু হয়ে গেছে। বেশ আনন্দ করছে সব বান্ধবীরা এক জায়গায় মিলে, ভালো লাগছে দেখতে জানো তো। আর আমি তো নাচতে পারি না, আর আমি কমফোর্টেবল না এই জিনিসগুলোতে, আমি কমফোর্টেবল না। তো আমার দিদিও ছিল না, কিন্তু এদের সঙ্গে থেকে নাচতে নাচতে এখন বেশ সুন্দর নাচ শিখে গেছে। বেশ আনন্দ করছে, ভালো লাগছে দেখতে। দূর থেকে আমরা পেছনে বসে বসে ক্যামেরা করছি আর দেখছি। আর শান্টু আর তোমাদের দাদা একটু দেরি করে গেছে। কেক কাটিং পর্বটা যখন হচ্ছিল তখন ও ছিল না। এখনও অবশ্য কেক কাটিং পর্বটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কেক কাটবে একটু পরে। এখানে নাচানাচি করছে নাকি কেক কাটিং দেখিয়ে দিয়েছি, ঠিক মনে করতে পারছি না আমি। যাই হোক, তো খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। 25 বছরের অ্যানিভার্সারি, ভালো থাকুক ওরা, সুস্থ থাকুক, এইভাবেই হাসি খুশি থাকুক। ছোট বোন হিসাবে এটাই আমার বলার, আর কিছু না। আজ থেকে 25 বছর আগে যখন বিয়ে হয়েছিল তখন কি বলবো, এতটা সুন্দরভাবে অনুষ্ঠান হয়নি। আমরা বাবা তো অতটা পয়সাওয়ালা ঘরের না, মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, তো সেটা করতে পারিনি। তো সেই জন্যই এই অনুষ্ঠানটা হচ্ছে দেখে আমারও বেশ ভালো লেগেছে। এখানে জামাইবাবুর বন্ধু এসছে, দিদি আছে, সবাই মিলে দেখো সবাই মিলে ফটো তুলছে। আর প্রচুর লোক এসেছিল, সবাই যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে দেখো আমার মা আর দিদির মেয়ের ছেলে মেয়ের আন্টি বসেছে, আর এখানে জিমের বান্ধবীরা বসেছে খেতে। আমি তো জানি সবার আগে ওটা এবার সব না দিতে ধরে রাখা তোমরা পেট ভরে খেও। কি ভালো লাগছে আমার, তুমি এসছো। তো বন্ধুরা আমাদের কিন্তু পার্টি চলছে, কিন্তু মা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। মার ঘর ফাঁকা, আর ওই রান্নাঘরের চালটা নামিয়েছে না, ওর জন্য পুরো ফাঁকা, থাকতে পারবে না। তো 9:30 বাজে, বেশি বাজে না। চলো আমরা একটা উবের টোটো বুক করে দিয়েছি, ওইটা করে চলে যাবে মা। ফটাফট বসে পড়ে যাও। এটা বাতার লাগিয়েছে মায়ের বাড়ি। আমি নিয়ে যাবো কোন নিয়ে যা না নিয়ে যা, গুছিয়ে রাখতে হবে। বুঝছিস? আমি চলে গেলাম। হ্যাঁ যা 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 চলে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, আমি দেখে দিচ্ছি। এই ওটিপি ভুলে, ওটিপি দাদা পুরো সন্তোষীমার বাড়ির সামনে নামাবেন। হ্যাঁ সামনে নামাবেন। হ্যাঁ ও মা যাও, সাবধানে যেও। মা চলে গেল, এবার আমরা একটু আনন্দ করব, মজা করব, নাচানাচি করব, তারপরে আমরাও বাড়ি চলে যাব।
কি সুন্দর সেজেছে দেখো, কি সুন্দর মাথায় চুল দেখো, অর্কিড ফুল দিয়েছে দেখো, কি ভালো লাগছে, ফুলটা সত্যি সুন্দর লাগছে। তুমি শ্বাসটা ক্যারি করতে পারো গো সুন্দর, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। না এ হচ্ছে আমার দিদির বেস্টি, তাই তো? না তোমার ফুল দেখা যাচ্ছে। Yes, I am. আই অ্যাম বেস্টি। তুমি ওদিক দিয়ে এই এটা এখন মহিলা মহল, পঙ্কা আসবি না। এই ঋতু দি এবার না, এতটা না, এতটা না, আরেকটু আরেকটু, হ্যাঁ এবার ঠিক আছে, সুন্দর, খুব সুন্দর লাগছে। তো বেজে গেছে এখন 11:15, আমাদের সাজগোজ মোটামুটি নষ্টর দিকে। অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা লাস্ট ব্যাচ, আর একটা এখন বসেছে, তারপরে লাস্ট ব্যাচকে আমরা বসবো সবাই। এগুলো হচ্ছে আমার দিদির খাস লোক যারা বসে আছে, খাস লোক, এই একটা খাস লোক, এই একটা খাস লোক, এরা দুজন বেশি খাস লোক, বাড়ির পাশে থাকে তো একদম, এটা বেশি খাস লোক একদম, তাই না? তোমাদের ছাড়া চলবে না, সত্যি তাই। পাশাপাশি বাড়ির লোকরা মানে খুব খুব কাছের হয় একদম একদম। এই দেখো খুঁজে টুম্পাদির ঘর থেকে টুম্পাদি কই? জানি না, টুম্পাদি ননদটা যাচ্ছে, ননদদের এগোচ্ছে। ও কিসের বলা বলি পেয়ে গেছি, নিয়ে চলে যেতে পারি। ভাঙা প্যান্ডেল, ভাঙা 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 মেলা। ভাঙা মেলা। আমার কতটা ভুট্টাদা মাথা খারাপ করে দিয়েছে। 11টার সময় বলে চলো না একটু ছাদে যাই, ঠান্ডা দেখে আসি। যদি ঠান্ডা বেশি হয় লোকে বসে খেতে পারবে না, দুজনে এসছি ঠান্ডা দেখতে। কোথায়? রাত্রিবেলা 11টার সময় দুদিন এসছি ঠান্ডা দেখতে। ও বলছে তো লোকে খেতে পারবে না, না হলে ঠান্ডা বলছে। ফাঁকা জমিতে কি করবো? কেন এটা ভালো লাগছে না? না কয়েকজন রিপোর্ট করলো আমি পাঞ্জাবির তলা শু পরে এসি তাই মোজা পরা, এ পায়ে ঠান্ডা লাগছে। তোমার কয়েকজন রিপোর্ট করলো যে পায়ে তো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আমি 17 ভাড়া করে এনেছি। লোডগুলোতে নেই তো। একটা খাও। আমাকে ডাইরেক্ট বিরিয়ানি আচ্ছা দিচ্ছ, মন চাইছে একটা দিয়ে দাও। খাও, কড়াই শুটিং করছি। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, এই যে বউ খাচ্ছে দেখো। বললো যে আমি দিতে পারবো না। একটু পেঁয়াজ দাও না গো, ব্যাস ব্যাস। পেঁয়াজই দাও, শসা কম, শসা দিও না আমাকে। মাংস দে। এই এত বড় বড় পিস করেছে কেন গো মাংস? ওই তরুণ বলছে তাই। হ্যাঁ, আমার সঙ্গে কোনো কথাই হয়নি। বললো তো তরুণ বলছে বড় বড় কথা মানে একবার বলছিল কত গ্রাম বলছিল, 100 গ্রাম না 150 গ্রাম ছেলে ভালো না লাগবে না। বলছিল। হ্যাঁ এই হচ্ছে আসল লুক। একমাত্র এনাই ইয়ে করেনি, এনার বাড়ির সামনে 2 মিনিট দাঁড়ায় না, না বর এখনো লুক চেঞ্জ করেনি, বর একই লুকে আছে। আর বাদ বাকি সবাই চলে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় দেখো 12:40। চলো, খুব ভালো আনন্দ করলাম, খুব মজা করলাম। আর এই জিনিসটা আমার ভীষণ ইউনিক লেগেছে, আমি এখনো পর্যন্ত কোথাও এত সুন্দর ডেকোরেশন দেখিনি। এ করেছে আর এর বান্ধবী সৌমি, দুজনে মিলে করেছে, খুব সুন্দর হয়েছে। তোরা দুজনে মিলে করিস, বুদ্ধিটা কার? আমার এই ফটো বার করার, এবার কিভাবে কি অ্যারেঞ্জ করব দুজন মিলে করেছি। পয়সা লেগেছিল, খুব সুন্দর হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি এসেই আগে প্রথমে এই জিনিসটা ক্যাপচার করেছি, খুব ভালো লেগেছে আমার। আর এখানে ফুলের বুকে ফুল টুল সব রয়েছে। ওকে বলছিলাম আমিও নিজের ড্রেসে চলে এসেছি, কিরকম অদ্ভুত লাগছে দেখতে দেখো। বাবা ওরকম বলতে পারলে তুমি আমাকে বাবা। চলো আমরা তিনজন এক প্রেমে এখন আপাতত রয়েছি। হ্যাঁ এখন কেমন লাগছে? চলো এখন এই মেকআপ গুলো রিমুভ করবো, ভিডিও এডিট করবো, তারপর শোবো। শুতে শুতে অনেক রাত। হ্যাঁ তোরা তো সাজিস নি, আমি তো সেজেছি তাই না? বুলা টাটা, টাটা, বাই বাই বাই। চলো রাস্তা দিয়ে এখন যাবো, এখন বাজে হচ্ছে 12। হ্যাঁ চলো চলো চলো, পুরো শিশির পরে
গাড়ি পুরো ভিজে গেছে। গাড়ি পুরো ভিজে গেছে, ঠান্ডাও সেই ঠান্ডা আজকে ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। পড়েছে। টাটা বাবা। হ্যাঁ নিয়েছি বাবা, চলো টাটা। বসো, চেঞ্জ বসো, করে নাও, বসো। চেঞ্জ করে নাও। হুম, বসো। আসলাম তরুণদা, টাটা। ওই আজকে শাড়ি পরে গাড়িতে বসেছে তো অসুবিধা হচ্ছে, দুদিকে পা দিয়ে বসলে সুবিধা হয়, শাড়ি পরে বসেছে অসুবিধা হচ্ছে। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হব, ভিডিও এডিট করব, তারপর শোবো। অনেক রাত হবে আজকে, প্রায় 1:45 মতন বাজে। ঠিক আছে চলো। আর এখন কেমন লাগছে মুখটা দেখতে, যখন সেজে এসেছিলাম তখন কত ভালো লাগছিল মুখটা, এখন কেমন ভূতের মতো লাগছে দেখতে। মনে হচ্ছে কখন ফ্রেশ হয়ে আমার নিজের চেহারায় চলে আসবো, এরকম লাগছে দেখতে। রাস্তা পুরো ফাঁকা। হ্যাঁ, কি গো তোমার মাথা ফাঁকা কেন? হ্যাঁ এই বাবা, তোমার টুপি কই? তবে আমারটা পরো। তুই তো হাত ছাড়ছ করছিস, তোরটা আবার পড়বে, তুই আবার প্রোটেকশন বাবাকে দিস, নিজে প্রোটেকশন হ। চলো, খুব আনন্দ হলো। 25 বছর একটা মনে রাখার মতন অ্যানিভার্সারি, মানে মনে রাখার মতন বছর আর কি। ভীষণ আনন্দ হলো সবাই মিলে। হ্যাঁ, আমাদের 25 বছর হবে হচ্ছে 2028 সালে, কারণ 2003 সালে আমার বিয়ে হয়েছে, তাহলে 2028 সালে আমাদের 25 বছর হবে। হ্যাঁ, 2003 সালে বিয়ে হয়েছে আমার। এই সিগন্যাল বন্ধ করে দেয়, এটা একটা সমস্যা হয়ে যায়, গাড়ি পারাপার হওয়াটা না একটা চাপের হয়ে যায়, সিগন্যালটা বন্ধ করে দেয় বলে। চলো, রাত্রে এটাই ভয়ের, বল বাবা। কালকেও রাস্তা এরকম ফাঁকা ছিল, আজকেও রাস্তা এরকম ফাঁকা। মাথার একটু ছটা শান্ত, রাস্তায় কোনো লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা। অনেকটা রাত হয়েছে না? হ্যাঁ, অনেকটা রাত অনেকটা হয়ে রাত গেছে। হয়েছে। চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি। রাস্তা পুরো ফাঁকা, আমাদের এখানটা গাছটা কেটে দিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে, বলো পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো এইদিকেও পুরো ফাঁকা। অনেকটা রাত হয়েছে। হ্যাঁ, সব ঘুমিয়ে পড়েছে, আমরাও এখন কম্বলের তলায় ঢুকবো। সাড়া দিয়েছে শান্টু? সাড়া দিয়েছে? মাম্মা জেগেই আছে, আমরা যতক্ষণ না আসি ঘুম আসে নাকি, তাই বাইরে থাকলে ছেলে বউ বাইরে থাকলে কি ঘুম আসে? কখনোই ঘুম আসে না। লিপস্টিকটা পুরো চেটকে গেছে, আমি কানের দুল হার সব খুলে ফেলেছি, এই দেখো সব খুলে ফেলে ব্যাগে নিয়ে নিয়েছি, বাড়িতে এসে আর খুলতে হবে না ওই জন্য। রাতের অবস্থা তো ভালো। হ্যাঁ রাতে চারিদিকে রিক্সি তো। হ্যাঁ, ওই জন্যই খুলে নিয়েছি, আরও এসে আর ইয়ে করতে হবে না। আর সাজটা আজকে ববিতা সাজিয়ে দিয়েছে আমাকে, তো তখন আর ভিডিও করিনি, ক্যামেরা অনই করিনি, তাই জন্য দেখাইনি। হঠাৎ করেই ডিসাইড করেছি যে ববিতাকে ডাকবো, তো ববিতা আজকে ফাঁকা ছিল, বলার সঙ্গে সঙ্গেই বলছে ঠিক আছে আমি যাচ্ছি, দাঁড়াও। এসে করে দিয়ে গেছে, ভীষণ ভালো মেয়ে আমার, মানে এত ভালো ও যে কি বলবো তোমাদের। যারা যারা মধ্যমগ্রামে থাকো আমার সঙ্গে যোগাযোগ করো, আমি ববিতাকে তোমাদের সঙ্গে আলাপ মানে দিয়ে দেবো কাজের জন্য। ভীষণ ভালো, অনেক কম পয়সা নেয়, অনেক কম রেট নেয়, অনেক ভালো কাজ করে, আর খুব শান্ত ভদ্র একটা নম্র মেয়ে যাকে বলে, ভীষণ ভালো। আমাকে কোনো পয়সা চায় না, বলে কি তোমার যা ইচ্ছা তুমি তাই দাও, এরকম বলে, এত ভালো। বসেছিলে? ঘুম পাইছে? চলো বাবা, কি কাশি হয়েছে। প্রত্যেক দিন 3টের সময় স্নানে যায় জানো, এই ঠান্ডার মধ্যেও 3টের সময় স্নানে গিয়ে গিয়ে কাশি বাড়িয়েছে। আর ঘরের অবস্থা শুধু দেখো একবার, ওফ ওফ, মানে দেখার মতো সুন্দর আমার ঘর, দেখার মতো সুন্দর। বাজে এখন ওই দেখো কটা, 1:45, ওই দেখো 1:45 বাজে। তো বন্ধুরা, এই যে ফ্রেশ হয়ে গেছি, চলে এসেছি পুরো নিজের ফর্মে। তো চলো ভিডিওটা শেষ করতে এসেছি, বাজে এখন 1টা।
ঘুমাবো, ঘুম যে কখন ভাঙবে ভগবান জানে। কালকে সকালবেলা কখন উঠবো আমি নিজেও জানি না, কালকে কাজ আছে অনেক। ও থালাগুলো দেখো, এটো থালাগুলো আমার ছেলে খেয়েছে, খেয়ে এখানে ফেলে রেখেছে, নিয়ে যায়নি। এই চল চল এবার শোবো, চল 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 চল, বালিশগুলো পাত শান্টু। না আজকে আর এডিট করবো না। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল উঠতে পারবো কিনা ভগবান জানে, বলতে পারবো না সকাল সকাল উঠতে পারবো কিনা। 1টা বাজে, জানি না কটায় উঠতে পারবো। শান্টু হ্যাঁ 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 যাও, জল 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 কি গো, বোতলগুলো পুরো ফাঁকা, এ নাও 2টো বোতল নিয়ে যাও, ফাঁকা। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কেমন লাগলো আমার দিদির অ্যানিভার্সারি ব্লগ কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। দিদির সাজটা খুব ভালো হয়েছে, ওকে একজন সাজিয়ে দিয়ে গেছে। তো এত ভালো সাজতে আমরা পারি না, ওরা অবশ্য পারে, ওরা মা মেয়ে ভালোই সাজতে পারে, আমি পারি না। যাই হোক চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন দিন, নতুন সব কিছু নতুনের সঙ্গে, যদি কৃষ্ণের আশীর্বাদ থাকে তো। ভগবানের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না, একটা মানুষ নতুন দিনও দেখতে পায় না একমাত্র ঈশ্বরের আশীর্বাদ ছাড়া। তো চলো, ঠাকুর যদি চায় কালকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে নতুন একটা ভিডিও শুরু করব তোমাদেরকে নিয়ে। চলো আজকের মতন টাটা। আর আমাদের না শান্তিপুরে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েছে, যদি যাই তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। ববিতাকে আজকে বলে রাখলাম, সেদিনকেও ববিতা থেকে একটু সাজুগুজু করব। সেটা হচ্ছে 17ই ডিসেম্বর, বুধবার, হ্যাঁ 17ই ডিসেম্বর। তো ইচ্ছা আছে যাবার, দেখা যাক কি হয়। যদি যাই পুরোটাই শেয়ার করব। তো আজকের মতন টাটা।